আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি চিংড়ি মাছের বড়া করব। দেখেন চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের সাথে আমি একটু ডাল দিয়েছি। আমি পাঠায় বেটে বড়াটা বানাবো। আমি চিংড়ি মাছগুলো বেটে নিলাম। দেখেন পাডার বাটার আলাদাই মজা বড়া টড়া। আমার ক্যামেরা ধরার মতো কেউ নাই, আমি একাই করি, সেই জন্য আমি কাটাকাটি দেখাইতে পারি না। তো আমি এখানে মরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ কেটে নিলাম। এখন একে সবগুলো কাঁচামরিচ কাটা দিয়ে দিলাম ধনিয়া পাতা, দিয়ে দিলাম পেঁয়াজ কাটা, দিয়ে দিব একটু রসুন বাটা, দিয়ে দিব একটু আদা বাটা। এখন আমি সব মশলাগুলো দিব একটু 1 চামচ হলুদ বাটা, হলুদের ফাঁকি দিয়ে দিব একটু জিরার ফাঁকি, দিয়ে দিব ধনিয়ার ফাঁকি, দিয়ে দিব মরিচ গুঁড়ো। মরিচ যেহেতু আমি কাঁচা মরিচ দিচ্ছি, শুকনো মরিচটা একটু কম দিব। এগুলো আমি একসাথে মিক্সড করে বড়ার জন্য রেডি করে আমি দেখাচ্ছি। আমি বড়াগুলো কড়াইতে দিয়ে দিলাম। তো বড়াগুলো উল্টে নিচ্ছি। বড়াগুলো এইভাবে এরকম হয়েছে, দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। চিংড়ি মাছের বড়ার সাথে চিংড়ি মাছের সাথে এক মুঠ ডাল দিলে বড়াগুলো অনেক শক্ত হয়, মচমচা হয়। দেখেন আমি আবারও কয়েকটা বড়া দিয়ে দিলাম। দেখেন আমার বড়াগুলো এভাবে সবগুলো বলা এক এক করে ভেজে নিলাম। আমি আগে অনেক বলেছি, আমি বাড়িতে বেশিরভাগই গ্রামে থাকি, বেশিরভাগই আমি লার্কির চুলায় পাক করে। দেখেন আমি 3 চুলা রান্না বসাইছি। আমি 3 চুলায় বেশিরভাগই আমার অনেক ভালো বাড়ি, আমার লার্কি পাতা কুড়া আছে, সেই জন্য আমি বেশি লার্কি পাক করি। আমার বড়াগুলো আমি বানান শেষ। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, ভিডিওতে একটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবারই সুকামনা শেষ করে আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করলাম।